তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপেন, আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ডব্লিউপি কনস্টেবল নিয়োগ 2023 অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে আপনারা সকলেই দেখেছেন যে কী পরিমাণে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতি শুরু হয়েছে। অলরেডি বিভিন্ন গ্রুপ থেকে কিন্তু সরাসরিভাবে চাকরি প্রার্থীদের ডকুমেন্টস চেয়ে নেওয়া হচ্ছে এবং সেই ডকুমেন্টসের ভিত্তিতে পরবর্তীতে প্রশ্নপত্র বিক্রি পর্যন্ত কিন্তু অভিযোগ উঠে এসছে। তো আপনারা কিন্তু সকলেই বুঝতে পারছেন, যেখানে এই রিক্রুটমেন্টের এখনও নোটিফিকেশান প্রকাশ করে শুধুমাত্র ফর্ম ফিল আপটাই কমপ্লিট করেছে পিআরবি, এখনও এক্সাম ডেট ঘোষণা করতে পারেনি। সেখানে অলরেডি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এক্সাম ডেট ঘোষণা হওয়ার আগে থেকেই কিন্তু প্রশ্নপত্র বিক্রির মতো এত বড় একটা অভিযোগ কিন্তু উঠে আসছে এবং সরাসরি বেশ কিছু কল রেকর্ডিংও কিন্তু ভাইরাল হচ্ছে। তো বিরাট বড় দুর্নীতি কিন্তু হতে চলেছে আগামী দিনে, সেইটাই কিন্তু আশঙ্কা করছেন চাকরি প্রার্থীরা। তো সেই কারণে অলরেডি কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে ডেপুটেশন জমা দিয়েছেন গতকালকে। তো এই বিষয়ের উপরে আপনাদের সবথেকে বেশি কিন্তু গুরুত্বপূর্ণভাবে ফোকাস রেখে চলেছেন যিনি, তার নাম কিন্তু আজকে নিতেই হচ্ছে। অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমাদের ভিডিও টাইটেল থাম্বনেলে দেখতেই পাচ্ছেন যে আমাদের সম্মানীয় চিরঞ্জিত সেন মহাশয়ের কিন্তু ছবি কিন্তু আমরা ইউজ করেছি। আজকে থাম্বনেলে কিন্তু তার ছবি কেন দেওয়া হয়েছে এবং থাম্বনেলে কী লেখা রয়েছে একটু ভালো করে ডিটেলসে পড়ে দেখুন বলা হয়েছে ডব্লিউপি কনস্টেবল নিয়োগ 2023 বিশেষ পদক্ষেপ নিলেন আমাদের চিরঞ্জিত স্যার। তো স্যারকে অলরেডি কিন্তু সকলেই বারবার করে কিন্তু স্যালুট জানাচ্ছেন। আমরাও কিন্তু চ্যানেলের পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি স্যারের ওপরে। তার কারণ অলরেডি কিন্তু আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া সাইটে যারা রয়েছেন আপাতত সকলেই দেখতেই পাচ্ছেন যে পরিমাণে দুর্নীতি কিন্তু শুরু হয়েছে আমাদের ডব্লিউপি কনস্টেবল নিয়োগ নিয়ে। সেক্ষেত্রে কোনো বড় ধরনের পদক্ষেপ না নিলে চাকরি প্রার্থীরা কিন্তু আগামী দিনে একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে চলেছে। নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু আইনি জট অবশ্যই আসবে, সেটা কিন্তু অলরেডি আগে থেকেই সকলেই কিন্তু বুঝতে পারছেন। তবে সকলে বুঝতে পারলেও সেরকমভাবে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে গুরুতর পদক্ষেপ নেওয়ার মতো সেরকম কিন্তু কেউ নেই। সকলেই সোশ্যাল মিডিয়া সাইডে এসে বড় কথা কিন্তু বলে চলেছে, তবে আলটিমেটলি চাকরি প্রার্থীদের পাশে কিন্তু কেউই দাঁড়াতে পারছে না বা দাঁড়াতে চাইছে না। তো এই কারণেই আমরা কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানীয় স্যার চিরঞ্জিত স্যারকে। তার কারণ অলরেডি কিন্তু যারা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাথে যুক্ত বিভিন্ন রিক্রুটমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন তারা নিশ্চয়ই চিরঞ্জিত স্যারকে চিনবেন, তাদেরকে আর নতুন করে কিছু বলার নেই। অবশ্যই কিন্তু আপনারা যদি না চিনে থাকেন তাহলে একটু ভালো করে চিনে নেওয়ার চেষ্টা করুন স্যারকে। তার কারণ স্যার হচ্ছে আমাদের ডব্লিউপি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন এক্সাম রিলেটেড যে কোচিং সেন্টার রয়েছে সেই কোচিং সেন্টার কিন্তু তিনি পরিচালনা করেন। তিনি কিন্তু অবশ্যই একটি ইউটিউব চ্যানেল ওপেন করেছেন। তো তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টার্গেট 100 ইন গভর্নমেন্ট জব। অবশ্যই কিন্তু ফ্রেন্ডস তিনি টার্গেট 100 ইন গভর্নমেন্ট জব নামে একটি ইনস্টিটিউটও কিন্তু প্রতিষ্ঠা করেছেন। সেই ইনস্টিটিউটে কিন্তু প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী অলরেডি কিন্তু কোচিং নিচ্ছেন। তো তিনিই কিন্তু মূলত তার কোচিং সেন্টারের যে সকল চাকরি প্রার্থীরা রয়েছেন অনলাইন অফলাইন বহু ব্যাচ রয়েছে স্যারের, তো সেখান থেকেই কিন্তু তার যে সকল চাকরি প্রার্থীরা তার কাছে কোচিং নেয় তাদেরকে একত্রিত করে মূলত একটি ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্তই মূলত তিনি সর্বপ্রথম গ্রহণ করেছিলেন। সেই কারণে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশেষভাবে কিন্তু কৃতজ্ঞতা জানানো হচ্ছে আমাদের সম্মানীয় চিরঞ্জিত স্যারকে। অবশ্যই তিনি যদি এত বড় পদক্ষেপ না নিতেন তাহলে কিন্তু কখনোই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চাকরি প্রার্থীদেরকে আগে থেকে আশ্বাস দিত না যে এবার তাদের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শুরু করেছে এই নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় এক্সামে তারা স্বচ্ছতা আনার যথাসাধ্য চেষ্টা করবে এবং আগামী দিনে যাতে দুর্নীতি না হয় সেই নিয়ে কিন্তু অলরেডি ডিপার্টমেন্টাল মিটিং হবে। ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার পরে তারা বেশ কিছু নতুন সিকিউরিটি প্রসিডিওর শুরু করবে, যে সিকিউরিটি প্রসিডিওরের মাধ্যমে অবশ্যই কিন্তু আশা করা যাচ্ছে যে দুর্নীতিমুক্তভাবে তারা এক্সাম কন্ডাক্ট করাতে পারবে বা রিক্রুটমেন্টটাকে একদম জয়নিং পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। তো এই আশ্বাস কিন্তু চাকরি প্রার্থীদেরকে দিয়েছে পিআরবি বোর্ড। অলরেডি গতকালকে কিছু চাকরি প্রার্থীকে একত্রিত করে কিন্তু মূলত আমাদের স্যারিফ কিন্তু পাঠিয়েছিলেন পিআরবিতে। সেখানে অলরেডি ডেপুটেশন কপি জমা দেওয়া হয়েছে। সেই কপিতে পুলিশ রিক্রুটমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, বেশ কিছু রিক্রুটমেন্টের আপকামিং নতুন আপডেট কিন্তু জানতে চাওয়া হয়েছে এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু একটি লেটারও জমা দেওয়া হয়েছে যেখানে পরিষ্কারভাবে কিন্তু এই দুর্নীতির বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটা নেওয়ার পেছনে একমাত্র উদ্যোগী ব্যক্তি কিন্তু আমাদের চিরঞ্জিত স্যার। তো সেই কারণে আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশেষভাবে এই কৃতজ্ঞতা ভিডিওটা ক্রিয়েট করে কিন্তু চাকরি প্রার্থীদেরকে আরও একবার স্যারের প্রতি যে সম্মানটুকু রয়েছে সেটা কিন্তু ব্যক্ত করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারলেন। অবশ্যই কিন্তু স্যার আপনাদের সাথে রয়েছেন নিয়মিত, কিন্তু ফ্রেন্ডস তিনিও আপডেট দেন, বিভিন্ন আপডেট কিন্তু তিনি তার যে ইউটিউব চ্যানেল রয়েছে তার টার্গেট 100 ইন গভর্নমেন্ট জব নামক যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে কিন্তু চাকরি প্রার্থীদের জন্য প্রোভাইড করেন। আমরাও সেই আপডেটগুলোকে নেওয়ার চেষ্টা করি, সেই আপডেটগুলোকে বোঝার চেষ্টা করি, তার আপডেটের ওপরে কিন্তু ফ্রেন্ডস আমরাও নজর রাখি। অবশ্যই আশা রাখছি পরবর্তীতে স্যার আপনাদের পাশে থাকবে এবং অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনাদের নিয়োগ প্রক্রিয়া যাতে কোনো ধরনের দুর্নীতি না আসে সেই দিকে কিন্তু তিনি নজর
নজর রাখবেন। তো এইটুকুই বলার ছিল, এর বেশি আর আজকে সেরকম কোনো আদার্স আপডেট দেওয়ার নেই আপনাদেরকে। অলরেডি কিন্তু সেই কারণে ভিডিওটা ক্রিয়েট করেছি। ভিডিও টাইটেল থাম্বনেলে সম্পূর্ণ বিষয়বস্তু কিন্তু উল্লেখ করা রয়েছে অলরেডি। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। অবশ্যই কিন্তু স্যারের সাথে যুক্ত থাকুন এবং আপনারাও অবশ্যই যদি কোনো জায়গায় কোনো ধরনের কোনো অভিযোগ পেয়ে থাকেন এই দুর্নীতির বিষয়গুলো নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই সেই দুর্নীতির যদি কোনো প্রুফ আপনি পেয়ে থাকেন সেগুলো সরাসরিভাবে স্যারের কাছে পাঠানোর চেষ্টা করুন। তার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনারা সরাসরি পিআরবিকে কিন্তু মেলের মাধ্যমে বিষয়গুলো জানানোর চেষ্টা করুন। অলরেডি কিন্তু পিআরবি থেকেও সেই নির্দেশিকায় দেওয়া হয়েছে গতকালকে ডেপুটেশন জমা দেওয়ার পর। এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।